আসসালামু আলাইকুম। আজকে 2 নম্বর রোজা চলছে, আর 2 নম্বর রোজা আজকে শুক্রবারে পড়েছে। তো কালকে আমি ফলো করে নিখো, আজকে ফলো করছি। আজকে শুক্রবার নামাজ পড়তে এসে মসজিদে যে কাঁচ আয়না লাগা রয়েছে না, ওই তোমার জান্নাতে, ওই জান্নাতে খেয়াল করছি। 2 দিন না খাওয়াতে ভাই থোবরা ফোবরা একবারে বসে গেছে না খাওয়াতে। তো কিছু করার নাই, মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, 1 মাস উপোস থাকতে হবে, 1 মাস রোজা করতে হবে। তো তোমরা যে যেখানে রয়েছো, বাইরে রয়েছো, কেউ অন্য কোনো কাজ ফাজ কোনো কাজে আছো, বাইরে রয়েছো, কেরালায় আছো, চেন্নাই আছো, কোনো ব্যবসা করছো, আমার মতো কেউ ব্যবসা করতে পারো অনেকে। তো সবাইকে বলছি যে যেখানে থাকো না কেন, এই রোজা রমজান মাসটা ভাই বাইরে না থেকে আমার জ্ঞান বলে বাড়িতে থাকাটাই ভালো। কেন 11 মাস পর 1 মাস শুধু পাচ্ছি, হ্যাঁ, নিজের পাপগুলোকে মুছে যাওয়ার জন্য। এবার সেই মাসটাই যদি আমরা পয়সা কামাতে ব্যস্ত যদি থাকি বাইরে, তাহলে তো হবে না। যে আমিও কিন্তু ব্যবসা করি, বীরভূমে আমিও ব্যবসা করি, আমিও কিন্তু ব্যবসা ছেড়ে চলে এসেছি, তবে প্ল্যান রয়েছে যে যাব, তবে এখনও জানি না এখন যাবো কিনা যাবো না। আমি মনে মনে তো ভাবছি যে ওই 1 মাস রোজাটা আমি বাড়িতে করব। দেখ, ইনশাল্লাহ করার চেষ্টা করব, 1 মাস রোজাটা বাড়িতে করার চেষ্টা করব। আর শরীর যদি পুরো ফিটনেস থাকে, ঠিক থাকে, তাহলে 1 মাস রোজাটা বাড়িতে করার চেষ্টা করব। তবে উপরবেলা শরীর যদি ঠিক রাখে, যদি শরীরে যদি কোনো প্রবলেম যদি না আসে, তাহলে 1 মাস রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে বললাম যে বাইরে যারা রয়েছো ভাই, বাড়িতে থাকার চেষ্টা করো। এই মাসটা বিশেষ করে 11 মাস পর আমরা সেই 1 মাস পাচ্ছি আমাদের পাপটাকে সম্পূর্ণ ধুয়ে মোছার জন্য। আমরা সেই মাসটায় আবার যদি বাইরে কাটাই টাকা পয়সার জন্য, তাহলে খারাপ দেখাচ্ছে না। আরে ভাই 11 মাস তো আছে, 6-7 মাস বাইরে কাটাবো, টাকা ইনকাম করবো, 1 মাস তো বাড়িতে থাকো টাকা ইনকাম করার জন্য। তো ঠিক আছে, অনেক কথা হলো। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে এই রোজা রমজান মাসটা ভালো কাটাতে পারে, হ্যাঁ, সঠিকভাবে নিয়ম পালন করে যাতে রোজা রমজান মাসটা কাটাতে পারে। বাস, এটুকুই। আসসালামু আলাইকুম।